আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক ক্লাসের মধ্যে টিডি ওয়ানের জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি তোমাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে আজকে সব থেকে টিডি ওয়ানের তোমার সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট অধ্যায় তোমার স্যাগ ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ষষ্ঠ অধ্যায়ে আমি ছোট করে বলি, প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত থাকবে, তারপরে তোমার হচ্ছে প্রমাণ থাকবে এবং সেই সাথে আমাদের ম্যাথমেটিক্স সলিউশন থাকবে। এখান থেকে অবশ্যই পরীক্ষায় তোমার স্যাগের অঙ্ক থাকবে, প্রমাণ থাকবে এবং হচ্ছে অতি সংক্ষিপ্ত যা পড়াবো সবগুলাই ইম্পর্টেন্ট। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। সেহেতু আর বন্ধুরা তোমরা আমার সাথে থাকবা। ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা হবে, যেখানে বুঝবে না আমাকে কমেন্ট সেকশনে জানাবো। বন্ধুরা, আমরা আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন স্যাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করব। তার মধ্যে আগে একটা বলে নিই, আমরা যখন একদিন আমি আপনার পলিটেকনিকের খাতা দেখতেছিলাম, তা একটা আসছে যে স্যাগ কাকে বলে। হ্যাঁ, তা ওইখানে এক ছাত্র লিখছে খাতা দেখতে দেখতে। এখন আমি যদি তোমাদেরকে এটা বলি, এরা এই জন্য বলবো যে কেউ যাতে এরকম না করো। তা লিখছে যে একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করার পরে তারপরে তারা কিছুদিন প্রেম করিল। প্রেমের পরে তাদের মধ্যে বনিমনা হইল, দুজনের বনিমনা হইল না, মতের মিল হলো না আর কি। তার কারণে একজন আরেকজন অর্থাৎ মেয়ে কর্তৃক ছেলেকে দিল, অথবা ছেলে কর্তৃক মেয়েকে পরিত্যাগ করিল। এটার হচ্ছে স্যাক দেওয়া, স্যাকা খাওয়া। হ্যাঁ, তা আসলে এরকম কেউ লিখো না, আসলে স্যাক এরকম না। স্যাকটা হচ্ছে যে তোমার যদি সহজে বলি তাহলে দুটো পরিবাহী আছে, তোমার পরিবাহীর মধ্যে সাপোজ এই যে মনে করো যে দুইটা পরিবাহী আছে, এই একটা পোল, এই একটা পোল। এই পোল থেকে তোমার এই যে ঝুলটা, তারের যে ঝুল আমরা রাস্তায় দেখি না, যে একটা পোল থেকে আরেকটা পোল একটু তারগুলো ঝুলে থাকে হালকা। তা যদি আমি এখান থেকে একটা রেখা টানি, এই যতটুক ঝুলে আছে, এই এই কাল্পনিক রেখা থেকে যতটুক ঝুলে আছে এই ততটুকু হচ্ছে তোমার স্যাগ, যদি সহজে বলি। তাহলে আসো, যে কোনো টাওয়ার দুটির বা পোল দুটির যে কোনো বিন্দুতে তার টানানো হলে বা সংযোগ করা হলে যে বিন্দু দুটির সংযোগকারী অনুভূমিক কাল্পনিক রেখা হতে তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দূরত্বকে ঝুল বা স্যাগ বলে। ঠিক আছে? কেউ কিন্তু বন্ধুরা আবার ওরকম লিখো না, হ্যাঁ, যে প্রেমে স্যাগা খাইলাম এই সংজ্ঞা আবার কেউ দিও না। তারপরে আসে কি কি পদ্ধতির সাহায্যে স্যাগ মাপা হয়। হ্যাঁ, এখন আসো সাধারণত তিনটি উপায়ে তারের ঝুল বা স্যাগ মাপা হয়। প্রথমত হচ্ছে স্যাগ বোর্ডের সাহায্যে, আর ডাইনামোমিটারের সাহায্যে এবং তরঙ্গের সময় মেপে। এই তিনটার মাধ্যমে আমরা সাধারণত স্যাগ মেপে থাকি। এছাড়া এই দুইটা খুবই অতি সংক্ষিপ্তের মধ্যে, আরও দুইটা প্রশ্ন আছে। তারপর আসলে সম উচ্চতায় দুটি সাপোর্টের মাঝের পরিবাহী স্যাগ নির্ণয়ের সূত্র লেখো। স্যাগ নির্ণয়ের সূত্রের মধ্যে প্রথম হচ্ছে যে S = WL²/8T। এখানে যদি আমি তোমার চিত্র আঁকায় করি তাহলে দেখো কি হয়। তাহলে দেখো যে এই একটা পোল, এই যে এটা হচ্ছে স্যাগ। তাহলে তোমার এইখান থেকে যে ঝুলে আছে এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে স্যাগ। তারপরে এই এই যে তারটা ঝুলে আছে এটা হচ্ছে তারের ওয়েট বা ওজন। আর এই তারের এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এল। আর তোমার এই তার যে দুইটা পোলে যে টেনে আছে, টান দিয়ে রেখে আছে, এটা হচ্ছে তোমার এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা হচ্ছে তার টেনশন বা টান। এখন আসো, তাহলে স্যাগ নির্ণয়ের সূত্রটি সহজে হয়ে গেল। S = WL²/8T, যেখানে W = হচ্ছে পরিবাহীর ওজন, L = স্প্যানের দূরত্ব, আর T = হচ্ছে তারের টান। এবার আসো, সেফটি ফ্যাক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? সেফটি ফ্যাক্টরের সর্বোচ্চ মান 5 আর সর্বনিম্ন মান 3। তারপরে এসে চলে যায় কি কি ফ্যাক্টরের উপরে স্যাগ নির্ভর করে। এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার। এখন আসো, যে সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে সেগুলো হলো কন্ডাক্টরের ওয়েট। যদি কন্ডাক্টরের ওয়েট বেশি হয় তাহলে ঝুল বেশি হবে, সাধারণত ঝুলে পড়বে, এটা স্বাভাবিক। তারপর আসো যে স্প্যানের দৈর্ঘ্য অনেক দূরত্বে যায়, এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব অনেক বেশি হয়ে যায়, কিংবা এক পোল থেকে আরেক পোলের দূরত্ব অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ওটাও ঝুলবে বেশি। তারপরে কার্যকরী টান, যদি কার্যকরী টান কম হয় তাহলে কি হবে? বেশি হলে কিন্তু আবার পোল একদিকে কাত হয়ে যাবে, আবার যদি কম হয় তাহলে কি হবে? তোমার ঝুল বেশি হবে, স্যাগ বেশি হবে।
তারপরে আসে তাপমাত্রা, যদি গরমের সময় কি হয়, গরমের সময় ঠান্ডার সময় সংকুচিত হয় তার, আর কি হবে তোমার গরমের সময় কি হবে, প্রসারিত হবে। তারপরে আছে কন্ডাক্টরের তোমার ঝুলনে, এখানে ভুল আছে, এটা ঝুলনে হবে, এটা ঝুলনে হবে, ঝুলনে ঝড় বা বরফের প্রভাব। এখন যদি মনে করো তাপমাত্রা তো বলছি, তারপরে যদি তারের পরে বরফ হয় তাহলে কি হবে, তারের ঝুল বেশি হবে। আবার যদি ঝড় হয় তাহলে কি তার বেশি দুলবে, বাতাস বেশি লাগবে। তো এই সব কিছু মিলায় দেখো যে সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে, কন্ডাক্টরের ওজন যদি বেশি হয় তাহলে কম হলে ঝুল কম হবে, বেশি হলে বেশি হবে, এই সব কিছু আর কি। সব কিছু মিলায় তোমার হচ্ছে এই প্রশ্নর যে তিনটা আমি এই পর্যন্ত পড়ালাম সবগুলা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো সমউচ্চতার সাপোর্টের ক্ষেত্রে প্রমাণ করো যে এস ইকুয়াল টু WL²/8T। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, যদিও আমাদের অধ্যায়ের অনেক বইতে তোমার হচ্ছে ইসে আছে, রচনামূলক প্রশ্ন আছে, বাট এটা আসবে আমাদের সংক্ষিপ্ত, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই হিসাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটাকে পড়বো। সমউচ্চতার সাপোর্টের ক্ষেত্রে আগে আমার কি প্রমাণটা বুঝতে হবে। তাহলে প্রমাণটা বোঝার জন্য আমার সহজে হচ্ছে কি, যে আমি যদি চিত্রটাকে আগে দেখি, হ্যাঁ চিত্রটাকে আগে দেখি, চিত্রটাকে যদি এই কালার করি তাহলে দেখো এইটাকে যদি ধরি তাহলে এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, হ্যাঁ এটা একটা পোল, এই দুই পোল। তাহলে দুই পোলের মাঝখানে এই যে তারটা ঝুলে আছে এটা হচ্ছে তার ঝুল, বা এই যে তার ঝুলে আছে কন্ডাক্টর, এটাকে ধরো কন্ডাক্টর, হ্যাঁ কন্ডাক্টর। তারপরে আসো এই যে এই বিন্দু, আমি বলছিলাম যে এই এই টাওয়ার থেকে এই টাওয়ারের দিকে যদি আমরা কাল্পনিক একটা রেখা টানি তাহলে ওই রেখা থেকে এই তারের যে সর্বোচ্চ ঝুলে পড়ছে এই ঝুল বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো, স্যাক। তাহলে আসো যে এইখান থেকে এই যে এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে স্যাক। আর তোমার এখানে আরও কিছু আছে, এটা আমরা পড়ানোর সময় ধরে নেব। যদি এই টোটালটাকে আমরা ধরি এল, এই টোটালটাকে যদি ধরি এল, টোটালটাকে যদি ধরি এল, এক পোল থেকে আরেক পোলের দূরত্ব, যদি অথবা এটাকে যদি ধরি স্প্যান, তাহলে এক পোল থেকে আরেক পোলের দূরত্ব এল। তাহলে এই পর্যন্ত এই মাঝ বিন্দু পর্যন্ত কি হবে, L/2, L/2। তাহলে আমরা এখন এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আমরা একটু লিখি। তাহলে এখানে আমি ধরে নিতে পারি লেট তোমার হচ্ছে এল, এল দৈর্ঘ্যের একটি তার, এল দৈর্ঘ্যের একটি তার, আর এখানে যে সাপোর্ট দুটো আছে অর্থাৎ পোল দুটো আছে, এই পোলের উচ্চতা সমান। এই P1 পোল যদি এটাকে ধরি P1, এটাকে যদি P2 ধরি, হ্যাঁ P2, তাহলে P1 এবং P2 এর হাইট যেটা, হাইট একই। মনে করো যদি ধরি 50 ফিট কিংবা তোমার 50 মিটার, যাই ধরি না কেন সেটা একই। তাহলে সমউচ্চতার সাপোর্টের মধ্যে ঝুলে আছে। আর এইখানে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ওজন হচ্ছে তোমার W। তাহলে আমি এটা কি তারের ওজন বা ওয়েট। তারপরে আসো যদি এল, এল কি বলছিলাম, এল তারের দৈর্ঘ্য, তারপরে বলছিলাম দুটো তারের মধ্যবর্তী দূরত্ব, তারপরে টি হচ্ছে তারের টেনশন বা টান, টেনশন বা টান। তারপরে আসো এস, এস ইকাল টু কি, স্যাগ বা জুল, স্যাগ বা জুল, স্যাগ বা জুল। এখন তারের সর্বনিম্ন বিন্দু কোনটা, আমি কি বলছিলাম তার সর্ববিন্দু যেখানে ঝুলে আছে, তাহলে এটা হচ্ছে তারের সর্বনিম্ন বিন্দু, এই জায়গাটা হচ্ছে তারের সর্বনিম্ন বিন্দু 0। তাহলে আমি কি ধরতে পারি, তারের সর্বনিম্ন বিন্দু 0কে মূল বিন্দু 0 0 ধরে, আমি যদি তারের সর্বনিম্ন বিন্দুকে 0 ধরে নিই, তারের সর্বনিম্ন বিন্দু সমান 0, 0 0কে মূল বিন্দু 0 0 ধরি, হ্যাঁ মূল বিন্দু 0 0 ধরি। তারের উপর যে কোনো একটি বিন্দু, তারের উপর আমরা এই যে তার ঝুলে আছে না, এর যে কোনো জায়গা থেকে এখানে একটা বিন্দু নিই, সেটা হচ্ছে P। তাহলে P সমান আমি কি লিখি, এখানে P সমান নিতে পারি x × y। তাহলে কি বলছি, তারের যে কোনো জায়গাতে আমি P একটা বিন্দু নিই, সেই P বিন্দু কি, P বিন্দু হচ্ছে x এবং y। তাহলে আসো এখন যে
তাহলে ওপি অংশের উপর দুইটি বল কাজ করছে, এটা দেখা যাচ্ছে অবশ্যই। কেমন? এটা হচ্ছে ও আর এটা হচ্ছে পি। তাহলে আমরা জানি কি ফিজিক্সের ভাষায় যে এইদিকে একটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল কাজ করতেছে। তাহলে তোমার সেই বলটা যদি হয়, আমাদের এই যে তারটা এইখান থেকে এই দিক পর্যন্ত টেনে আসে, তাই না? টেনে আসে যেহেতু, তাহলে এই যে টান আছে, তাহলে এখানে একটা টান কাজ করতেছে, তাহলে সেই টানটা হচ্ছে টি। সেই টানটা এইদিকে মনে করো যে সাপোর্ট এইখান থেকে এইদিকে টেনে আসে, তাহলে এই টানটা পি। আর এখান থেকে যে নেমে গেছে এই যে টানটা, এটাকে ধরলাম ডাব্লু এক্স। তাহলে আমার কি দুইটা টান পাইছি না? দুইটা বল কাজ করতেছে না? একটা বল এইদিকে আর একটা বল নিচের দিকে। তাহলে নিচের দিকে কে? ডাব্লু এক্স। আর যেটা আমার অনুভূমিকভাবে আছে সেটা হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি না অনুভূমিক টান টি এবং হচ্ছে উলম্ব টান ডাব্লু এক্স। তাহলে ডাব্লু এক্সটা কি? এখানে এক্সটা হচ্ছে এই জিরো থেকে পি বিন্দুর দূরত্ব, আর ডাব্লু হচ্ছে এই যে তোমার এই তারের ওয়েট। তাহলে আমরা কি জানি যে ওয়েট ইনটু তোমার হচ্ছে দূরত্ব, এই দুটো দিয়ে আমরা এই বলটাকে প্রমাণ করতেছি। তাহলে এখন আসো, ওপি অংশের ওজন ডাব্লু এক্স যা এই অংশের মাঝামাঝি দূরত্বে নিচের দিকে কাজ করে, x/2 নিচের দিকে কাজ করে। তাহলে আমরা এই যে পি বিন্দুতে ধরছি আর ও বিন্দু ধরছি, এই দুই বিন্দুর মধ্যবর্তী কোনটা? এটা। তাহলে সেটা জিরো বিন্দু থেকে এই পর্যন্ত কত? x/2 এতটুকু। সেই x/2 হিসেবে এইখানে কাজ করতেছে কি, যদি এখানে ধরি তাহলে কি কাজ করতেছে? ডাব্লু এক্স। আর এইদিকে কাজ করতেছে কি? টি, টান। তাহলে দুইটা কাজ কোথায়? পি এবং ও এই বিন্দুর মাঝামাঝি জায়গাতে যে কোনো একটা জায়গা, সেটা হচ্ছে x/2 দূরত্বে, যে এখানে এই বলটা কাজ করতেছে নিচের দিকে লম্ব, আর একটা কাজ অনুভূমিক ভাবে। তাহলে এখন আসো, পি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নেব। তাহলে পি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে পাই, মোমেন্ট নিয়ে কি পাই? টি ওয়াই, টি ইন্টু ওয়াই ইকুয়াল হচ্ছে ডাব্লু এক্স ইন্টু x/2। তাহলে পি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে পাই হচ্ছে টি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডাব্লু এক্স ইন্টু x/2। অর্থাৎ এইখানে ওয়াই হচ্ছে তোমার এই যে টান, এটার সাথে ওয়াই হচ্ছে দূরত্ব ওয়াই, আর ডাব্লু এক্স হচ্ছে তোমার এখানে দূরত্ব হচ্ছে x/2। তাহলে এইটা নিয়ে আমরা পেয়ে গেলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডাব্লু এক্স স্কোয়ার ভাই হচ্ছে, তাহলে এখন আসো যেখানে, তাহলে কি হবে? ওয়াই টিকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে ডাব্লু এক্স স্কোয়ার বাই 2t। এই পর্যন্ত পাইলাম। তাহলে তারের শেষ প্রান্ত বা সাপোর্টের বিন্দুতে, তারের শেষ প্রান্ত বা সাপোর্ট বিন্দুতে এখন যদি হিসাব করি, তাহলে কি হবে? এক্স সমান হচ্ছে l/2। তাহলে আমরা লিখতে পারি যে এই সাপোর্টের যে কোনো শেষ প্রান্ত, যদি এই প্রান্তটাকে ধরি, তাহলে এই প্রান্তের হিসাবে কি লিখতে পারি? যে এখান থেকে এইটুক যদি x/2 হয়, তাহলে এখান থেকে এইটুক কি x/2। তাহলে আমরা লিখতে পারি না, যেটাকে মুছে দিই। এখন আসো, যদি আমরা কি বলছিলাম যে এইখান থেকে আমরা এখান থেকে আমরা ধরছিলাম হচ্ছে এই পর্যন্ত হচ্ছে x/2। এখানে এই বিন্দুতে দুইটা টান কাজ করছে, একটা হচ্ছে অনুভূমিকভাবে, একটা উলম্বভাবে। উলম্বভাবে কাজ করছে কে? ডাব্লু এক্স। আর অনুভূমিকভাবে কাজ করছে টি। তাহলে আমরা এখানে এইখান থেকে যদি এই সাপোর্টের শেষ বিন্দু পর্যন্ত ধরি, তাহলে সাপোর্টের শেষ বিন্দু পর্যন্ত ধরলে কি হবে? সাপোর্টের শেষ বিন্দু পর্যন্ত এখানে ধরলে এইটুক যদি দূরত্ব হয় x/2, তাহলে আমরা ধরে নিই এইটুক x/2। তাহলে এখানে আসে যে তারের শেষ প্রান্তে x সমান আমি ধরে নিলাম l/2, আর স্যাক, এবং এখানে স্যাক ধরে নিলাম কত? y সমান হচ্ছে s। তাহলে কি হবে? তাহলে লেখা যায় s ইকুয়াল টু হচ্ছে ডাব্লু l/2 এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2t লেখা যায়। তাহলে s ইকুয়াল টু কি লেখা যায়? আমি এটাকে ক্যালকুলেশন করি, ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে 4 ভাগ 2t। এখন যদি ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে 8t কিভাবে হলো? এখানে আছে, যদি এটাকে করি, ডাব্লু এল স্কোয়ার বাই 4 ইন্টু 1/2t। তাহলে এখানে কি হয়? তাহলে এখানে কি লেখা যায়? ডাব্লু এল স্কোয়ার ভাগ 8t এস ইকুয়াল টু, এটাই তোমার হচ্ছে
প্রমাণ। তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। আমি আবারও বলছি, সংক্ষেপে যদি বলে দিই তাহলে কি হবে, আমরা বলছি যে দুইটা সাপোর্ট নিলাম, দুইটা সাপোর্টের মধ্যে যদি দুইটা সাপোর্ট নিই, দুইটা সাপোর্ট নেওয়ার পরে এখন কি হলো, এখানে এ এবং বি দুইটা সাপোর্ট নিয়েছি, দুইটা পোল, মনে করো যে এর মধ্যবিন্দু হচ্ছে 0, এই 0 বিন্দুতে মূল বিন্দু ধরলাম 0 0। তারপরে এখান থেকে আমরা পি একটা যে কোনো জায়গাতে যাই, এটা পি একটা বিন্দু ধরলাম, পি বিন্দুতে আমরা দেখলাম কি দুইটা টান কাজ করে। একটা হচ্ছে যে তারের যে টানটা, টেনশন যেটা, ওই টানটা ওটাকে টি দ্বারা আমি সাব্যস্ত করছি। আর এখানে কি করছি, এই পি বিন্দু থেকে এই যে আরেকটা টান, সেটা হচ্ছে যে ডাব্লিউ এক্স, এটা কাজ করতেছে কোথায়, যে কোনো একটা দূরত্ব, এই পি এইটুকু যদি পি বিন্দু ধরি তাহলে এর মাঝামাঝি জায়গাতে, যে কোনো একটা জায়গা মাঝামাঝি এই জায়গাতে কি করতেছে, দুইটা টান কাজ করতেছে, দুইটা বল, একটা টি আর একটা হচ্ছে ডাব্লিউ এক্স। তাহলে এটা কত দূরত্ব, আমি ধরে নিলাম ও থেকে x/2 দূরত্বে যে, আর ও থেকে পি পর্যন্ত দূরত্ব কতটুকু, এক্স। তাহলে আমার এর অর্ধেক জায়গায় এসে আমি ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র হলে এখানে কি হবে, এই জায়গাতে x/2 এই দূরত্বে যে দুইটা বল কাজ করতেছে, একটা টান আর একটা হচ্ছে তারের টান, একটা হচ্ছে আরেকটা হচ্ছে ডাব্লিউ এক্স উলম্ব টান। দুইটা টান রে আমি এখান থেকে কাজ করছি। তারপরে সাপোর্টের শেষ বিন্দুতে ধরছি, শেষ বিন্দুতে ধরলে কি হয়, যে এখানে কি পেলাম, যে পি বিন্দুতে আমি যখন দুইটা বল পাইছি সেটা ক্যালকুলেশন করে আমি এখানে একটা জিনিস বের করছি, সেটা হচ্ছে y = wx²/2t। এটা কোথায়, পি বিন্দু থেকে এখানের দূরত্বে। তাহলে এইটুক হয় যে এইটুক দূরত্বে আমি কি পাইছি, y = পাইছি হচ্ছে wx²/2t। তাহলে এবার সাপোর্টের শেষ প্রান্তে যে কি পাই, তাহলে সাপোর্টের শেষ প্রান্তে আমি যদি y কে s ধরি, আর যে কোনো বিন্দু বলছি যে এখানে যে শেষ যে প্রান্ত, শেষ প্রান্তে যে আমি কি ধরছি, x = এইখান থেকে পি বিন্দুতে ধরছি x/2, তাহলে এইখান থেকে বি বিন্দু পর্যন্ত হবে কি x/2। তাহলে আমি ধরে নিলাম x = হচ্ছে l/2 আর হচ্ছে তোমার y = হচ্ছে s। এই দুটাকে ক্যালকুলেশন করে দেন প্রমাণ।